হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকদিন ধরেই অনেকে কমেন্ট করে জানাচ্ছেন যে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে নতুন কিছু প্রজেক্ট তৈরি করে দেখাতে। আমি কিন্তু অলরেডি আপনাদেরকে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রজেক্ট করিয়ে দেখিয়েছি। তো সেটা ছিল একটা প্রজেক্ট। তো আপনারা আরও কিছু প্রজেক্ট চাচ্ছেন। তো আসলে সময়ের অভাবে প্রজেক্ট তৈরি করতে পারি না, অনেক ব্যস্ত থাকা হয়। তো অনেক কষ্টের মাঝেও আমি আপনাদেরকে আরও একটা নতুন প্রজেক্ট উপহার দিতে চাচ্ছি। সো এই প্রজেক্টের নাম হচ্ছে লোন ক্যালকুলেটর। আশা করি আপনারা এটা এনজয় করবেন। সামনের কয়েকটা টিউটোরিয়ালে আমরা এই লোন ক্যালকুলেটর নিয়ে কাজ করব। তো এই লোন ক্যালকুলেটর নিয়ে কাজ করার আগে আমি একটু বলে রাখতে চাই, আমি কিন্তু আপনাদেরকে অলরেডি ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের সিরিজ দেখিয়েছি। আশা করি আপনারা সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। তারপরে HTML, CSS, বুটস্ট্র্যাপ এই সব কিছুরই কিন্তু আমি সিরিজ আপনাদের সাথে শেয়ার করেছি। সেগুলো আশা করব আপনারা সবগুলোই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোর নিচে কমেন্ট করবেন, ঠিক আছে? একটা ভিডিওর নিচে যেই ভিডিওটা আপনারা দেখেছেন সেই ভিডিওটার নিচে কমেন্ট করবেন, অন্য কোনো ভিডিওতে কমেন্ট করবেন না। তো এখন কথা হচ্ছে, আপনারা যদি এই সব কিছু শিখে থাকেন, আপনারা যদি জাভাস্ক্রিপ্টের সব বিষয়গুলো আগে থেকে শিখে রাখেন, তাহলে আপনারা এই প্রজেক্টটা করতে পারবেন। এইটা হচ্ছে লোন ক্যালকুলেটর। সো এইখানে দেখুন, এখানে যেহেতু এটা লোন ক্যালকুলেটর, সো এইখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম রয়েছে যেগুলো আপনাদের আসলে মনে রাখার কোনো দরকার নেই, কারণ আপনারা এগুলো গুগলে সার্চ করলেই এগুলোর অ্যালগরিদম আপনারা পেয়ে যাবেন। আপনাদের জাস্ট দেখতে হবে যে আপনারা এটাকে ম্যানিপুলেট করতে পারতেছেন কিনা, ডমটাকে ম্যানিপুলেট করতে পারতেছেন কিনা, জাভাস্ক্রিপ্টের কাজগুলো আপনারা ঠিক মতো করতে পারতেছেন কিনা। ম্যাথের যেই ফর্মুলাগুলো রয়েছে, যেই অ্যালগরিদমগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, কারণ এগুলো নিয়ে অলরেডি অনেকজন কাজ করেছে আগে। সো আপনার এই অ্যালগরিদম নিয়ে চিন্তা করতে হবে না, আপনাকে জাস্ট বুঝতে হবে যে জাভাস্ক্রিপ্টের কোন জিনিসটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে? সো এইখানে এটা হচ্ছে লোন ক্যালকুলেটর। এখানে দেখুন, এখানে লোনের অ্যামাউন্ট যদি আমি ধরুন 10,000 দিলাম, এখানে ইন্টারেস্ট আমি পাবো হচ্ছে 5% ইন্টারেস্টে পাবো, ঠিক আছে? তারপরে এটা কত ইয়ারে আমাকে ব্যাক করবে, ধরলাম এটা 5 বছরে আমাকে ব্যাক করবে টাকাটা, ঠিক আছে? সো এখানে যদি আপনারা ক্যালকুলেটে ক্লিক করেন, দেখবেন যে এখানে একটা ইমেজ ঘুরতেছে। এটা হচ্ছে একটা গিফ লোডিং ইমেজ, ঠিক আছে? সো এটা আমি আপনাদেরকে দিয়ে দিব এই প্রজেক্ট করার শুরুতে। সো এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তো এইখানে দেখুন, এখানে মান্থলি পেমেন্ট আপনারা এত টাকা করে পাবেন এবং টোটাল পেমেন্ট পাবেন এত টাকা, এবং এইখানে আপনার টোটাল যেই ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টটা হচ্ছে এই টাকাটা। তো এইখান থেকে যদি আপনারা ইন্টারেস্টটা বাদ দিয়ে দেন, তাহলে আপনার এই মেইন যে টাকাটা, আসল টাকা, সেটা আপনারা বুঝতে পারবেন। এখন এইখানে যদি আপনারা কোনো ইনপুট না দেন, ধরুন এই একটা ইনপুট না দিলেও কাজ করবে। এই ইনপুট যদি আমি না দিয়ে ক্যালকুলেট দিই, তাহলে আমাকে এখানে ওয়ার্নিং শো করবে যে প্লিজ চেক ইওর নাম্বারস, ঠিক আছে? এবং এটা কিছুক্ষণ পরে চলে যাবে। সো এই পুরো কাজটাই আমরা স্ক্র্যাচ থেকে করব, ঠিক আছে? এই ইউআইটা কিভাবে ডিজাইন করতে হয়, এবং এটা কিন্তু ফুললি রেসপন্সিভ। দেখুন, এটা এখানে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করেছি, তারপরে আমরা HTML, CSS এর সব কিছুই তো ইউজ করেছি, তারপরে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করেছি। তো আমি এগুলো সবগুলোই আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনারা প্রজেক্টটা এনজয় করবেন, এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই সাথেই থাকবেন। ধন্যবাদ।